পাশাপাশি ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। ঝাড়গ্রামের সাঁকরাইলে ভাঙলো ৮টি মাটির বাড়ি। লাগাতার বৃষ্টিতে নাজেহাল মানুষজন, প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি, এমনটাই ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। ঝাড়গ্রামের সাঁকরাইলের যে ছবি উঠে আসছে, সেখানে মাটির বাড়ি ভেঙে গিয়েছে। এই টানা বৃষ্টিতেই এই ধরনের ঘটনা ঘটছে এবং প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা মেলেনি, এমনটাই জানাচ্ছেন সাধারণ মানুষজন। তারা ক্ষোভ প্রকাশ করছেন যে প্রশাসনকে তারা জানিয়েছেন, অথচ কোনো রকম কোনো সাহায্য এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে করা হয়নি। ঝাড়গ্রামের সাঁকরাইলের এই ঘটনা, সেখানে ভেঙে গিয়েছে ৮টি মাটির বাড়ি। লাগাতার বৃষ্টিতে নাজেহাল মানুষজন, প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি, ক্ষোভ প্রকাশ করছেন গ্রামবাসীরা। দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে মাটির বাড়ি ভেঙে গিয়েছে এবং এখনো পর্যন্ত প্রশাসনকে জানিয়েও কোনো রকম কোনো সুরাহা হচ্ছে না, ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ। অরূপ, ঠিক কি হয়েছে এবং এই ৮খানা বাড়ি ভেঙে গিয়েছে, প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা কি এখনো পর্যন্ত মিলেছে? দেখো সুদীপ্ত দা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, ঝাড়গ্রাম জেলার উপরে যেভাবে নিম্নচাপের জেরে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে, তাতেই সাঁকরাইল ব্লকের বনপুরা গ্রামের ৮টি গৃহস্থের মাটির বাড়ি ভেঙে পড়ে রীতিমতো ক্ষতিগ্রস্ত পরিবারগুলি প্রশাসনকে জানিয়েছে, কিন্তু প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো সমস্যার সমাধান না হওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে ক্ষতিগ্রস্ত পরিবাররা। যেটা আমরা জানতে পারছি, 15টি মাটির বাড়ির কোনোটি দেওয়াল ভেঙেছিল, কোনোটি ঘরের চাল ভেঙে গেছে, ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে। এর আগে আমরা দেখেছি নিম্নচাপের জেরে ঝাড়গ্রাম জেলায় একাধিক মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত। বেশিরভাগ মাটির বাড়ির মধ্যে ঢুকে গেছে জল, ফলে একাঠু জল দাঁড়িয়ে পড়ে মাটির বাড়িগুলিতে, ফলে চরম সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষজন থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। কবে হবে এই সমস্যার সমাধান, সেদিকেই তাকিয়ে রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। সুদীপ্তদা, বেশ, অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ। আপনাদের দেখাচ্ছিলাম সেই ছবি, যেখানে ঝাড়গ্রামের ৮খানা বাড়ি একেবারে ধসে গিয়েছে।